আবারও কথা বলতে হইতেছে বেজাল বিক্রেতা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে। এই কুলাঙ্গার যা শুরু করছে তাতে করে আমাদের দেশের মানুষগুলোরে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। সে আজকে একটা ভিডিও করছে, সে এখানে বলছে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান নাকি ভারতের এজেন্ট। আবার সেনাবাহিনীর যে জেনারেল আছে সমস্ত জেনারেলরা নাকি ভারতের এজেন্ট। আবার বলছে বিএনপি নাকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তার সাথে বামপন্থী দলগুলোও করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই এই পিনাকি জানোয়ার ভেজাল ওষুধ বিক্রেতা যে 300 শিশু হত্যা করে আমাদের দেশ থেকে পালায় গেছিল আর এখন মতো দেশে আসে নাই, সে আমাদের সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে যে আমাদের সেনাবাহিনীকে দেখে নিবে, বিএনপিকে দেখে নিবে। তারা আরেকটা জুলাই আগস্ট করবে, যে জুলাই আগস্টে সেনাবাহিনী সহ বিএনপি সহ সবাইকে দেখে নিবে। এই যে পিনাকি, এই শুয়োরের বাচ্চা, তুই তোর কি জন্মে ঠিক আছে? জন্মে ঠিক থাকলে তুই দেশে আয়। তুই বিদেশে বৈশা বৈশা আমাদের দেশের মানুষগুলোর উস্কানি দিতেছস। তুই এই বাংলাদেশের মানুষকে সেনাবাহিনীর বিরুদ্ধে যাইতে বলতেছস। এই জানোয়ারের বাচ্চা, পিনাকির বাচ্চা, তোর জীবনে এই দেশের জন্য 2 টাকা খরচা করছস কোনো সময়? তোর জীবনে এই দেশের জন্য ভালো কিছু করস নাই তো। আমাদের সেনাবাহিনী আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেছে, আমাদের সেনাবাহিনী আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দিতেছে, আমাদের সেনাবাহিনী আমাদের দেশের গৌরবকে ধরে রাখছে, সার্বভৌমত্বকে রক্ষা করতেছে। তুই কি করছস? তুই কিছুদিন আগেও আওয়ামী লীগের দালালি করছস। বঙ্গবন্ধুর নাম নিতে নিতে তোর মুখ দিয়ে ফেনা উঠছে, আর তুই এখন আইসা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলস। তুই এসে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, কুত্তার বাচ্চা, তোর বাড়ি কই? শুয়োরের বাচ্চা তোর, এই পিনাকি জানোয়ারের বাচ্চা, তোর যে সাহস থাকে দেশে আয়, আইসা কথা বল। এইখানে থেকে আমাদের জনগণকে সেনাবাহিনীর ভিতরে উস্কানি দিস সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বলতে চাই, স্যার আপনারা কার দিকে তাকাই আছেন? এই পিনাকির বাচ্চারে যেখানে আছে ওইখান থেকে ইন্টারপোলের মাধ্যমে গাঁর ধৈরে দেশে আনেন, আইনে দাঁড় করাইয়া দেন। আর বিএনপিরে বলি, আপনারা কি ভাবছেন? এই পিনাকি এতদিন আপনাদের কথা বলছে আর এখন আপনাদের বিরুদ্ধে কথা বলে, কারণ পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই পিনাকি জানোয়ারের বাচ্চা, আমি একটা কথা বললা রাখি বাংলাদেশের জনগণের কাছে, আপনারা কি এখনো বুঝতে পারেন নাই এই পিনাকি কত বড় জানোয়ার? সে বড় বড় কথা বলবে বিদেশে বৈশা বৈশা, আর আপনি আমি মারামারি করব, আমাদের দেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যাব, সাধারণ মানুষ মারা যাবে, লড়াই করবে, আর ফায়দা হবে কার জানেন? এই পিনাকি ভট্টাচার্যের জানোয়ারের বাচ্চার। সে ওইখান থেকে আরও ভিডিও করবে, আরও ইনকাম করবে, আর রক্ত যাবে আপনার আমার সবার, আর ধ্বংস হবে আমার আপনার দেশটা। আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি। এই পিনাকির কাছে 5 আগস্টের সময় সেনাবাহিনী ভালো ছিল, এখন সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। বিএনপি ভালো ছিল 5 আগস্টের আগে, এখন বিএনপিও খারাপ হয়ে গেছে। এই পিনাকির বাচ্চা, তোর বারবার বলি তুই দেশে আয়, আইসা কথা বল। তুই দেখোস নাই, তুই যে ডাক দিছিলি সিপিসি ভবন গেরোয়ার করার জন্য, জনগণ গেছে? যায় নাই। কেন যায় নাই? জনগণ বুঝে গেছে তুই একটা কালসাপ এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য। পিনাকির নামটা একটা কালসাপ, যে নিজের স্বার্থের জন্য, টাকা কামানোর জন্য ইউটিউবের দেশের বিরুদ্ধে গুজব ছড়ায় আর দেশের মানুষকে উস্কানি দেয়। তাই দেশের মানুষের প্রতি আমার আহ্বান, আপনারা সেনা প্রধানের পাশে দাঁড়ান, কারণ আমাদের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী। আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো, এই কুলাঙ্গার পিনাকি ভট্টাচার্যের সমস্ত প্রচারণা আপনারা বন্ধ করে দেন। আর বিএনপিকে বলবো, আপনারা এতদিন কালসাপরে দুধকলা দিয়ে ফুটছেন এই পিনাকির জানোয়াররে, সেই জানোয়ার আজকে আপনাদেরকে সুবুল দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাই এইসব কালসাপের কাছ থেকে দূরে থাকেন, কারণ এরা দূর থেকে সবসময় গুজব ছড়াবে, কখনো দেশে আসবে না। এ জীবনে দেশের জন্য কিছুই করে নাই। আমাদের সেনাবাহিনী যা করছে, এক কুলাঙ্গারের বাচ্চা বলতে পারবে দেশের জন্য কিছু করছে? আমাদের সেনাবাহিনী আমাদের জন্য, আমাদের প্রাণ, আমাদের জান, আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার। আর আমাদের দেশের রাজনৈতিক দল জনগণ সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। তোর মতো কুলাঙ্গার পিনাকির কথায় আর জনগণ লড়বে না, কারণ জনগণ
তোর চিনা বালাইছে, তুই যে দুমুখ কালসাপ জনগণ বুঝা গেছে। আর যদি তারপরও তুই বলো যে তোর কথা শুনবে, তাহলে ওই যে ডাক দে, আবার ডাক দিয়ে দেখ জনগণ তোর কথা শুনে কিনা। কারণ জনগণের আস্থা সেনাবাহিনীর উপরে আছে, আর এটা সারা জীবন থাকবে। তোর মতো কিছু কালসাপ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে নিতে পারবি না। এটা আমি বইলা রাখলাম, তুই আরো চেষ্টা করে দেখতে পারস।